এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মালাইকাল মাউত কিভাবে শিশুদের রূহ কবজ করেন এবং মৃত্যুর পর শিশুদের সাথে কি আচরণ করা হয়। কোনো শিশু কাফেরের ঘরে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলে তার সাথে কি হয়, মৃত্যুর পর শিশুদেরকে কি তাদের কবরে জিজ্ঞাসাবাদ করা হবে। সর্বশেষ আমরা জানব একটা নিষ্পাপ শিশু যদি কুফরি করে তার বাবা মায়ের প্ররোচনায় প্ররোচিত হয়ে মানে নাবালক বয়সে, তাহলে তার এই কর্মকাণ্ডের জন্য কিয়ামতের দিন কি হিসাব হবে যদি সেই শিশু নাবালক অবস্থায় মারা যায়। এখন জানা যাক কোনো শিশু সাবালক হওয়ার আগেই মারা গেলে তার কবরে হিসেব নেওয়া হবে কিনা। এ সম্পর্কে বিভিন্ন স্কলাররা বিভিন্ন মত দিয়েছেন, তবে কোরআন এবং সুন্নাহর উপরে সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে সকল শিশুরাই নিষ্পাপ যে পর্যন্ত না তারা বালেক হয়। আর এজন্যই পৃথিবীর সকল শিশুদের ইন্তেকালের সময় মালাইকাল মাউত অত্যন্ত কোমলতার সাথে নাবালক শিশুর রূহ কবজ করে থাকেন। এমনকি বলা হয়ে থাকে নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই মালাইকাল মাউতকে নির্দেশ দেন যেন এই শিশুর রূহ অত্যন্ত কোমলতার সাথে কবজ করা হয়, তার কষ্ট যেন লাঘব করা হয়। সুবহানাল্লাহ। আর অবশ্যই তাদের আমলের কোনো হিসেব করা হয় না। আল্লাহর রাসূলের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় জান কবজের পর সরাসরি সেই শিশু বেহেশতে চলে যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের হেফাজতে, এবং কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের হেফাজতে চলে যায় সেই শিশু, এবং কিয়ামত পর্যন্ত সে তাদের হেফাজতেই থাকে। কিয়ামতের পর সেই সন্তানের পিতা মাতা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে সেই সন্তানকে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হবে। যদি পিতামাতা জান্নাতে না গিয়ে জাহান্নামে যায় তাহলে সেই নিষ্পাপ শিশু জান্নাতের অনন্তকাল সময়ব্যাপী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত সারা আলাইহিসসালামের জিম্মায় থাকবে জান্নাতের মধ্যে। এখানে আরেকটা কথা বলে রাখি, কোনো মুসলিম পিতামাতার সন্তান যদি একদম ছোট বয়সে ইন্তেকাল করে তবে সেই সন্তানটি কিয়ামতের দিন পিতামাতার পাহাড় সম গুনাহের নাজাতের উসিলা হবে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিষ্পাপ শিশুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে যদি সেই পিতামাতা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করবেন এবং তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার অনেকে বলেছেন কবরে কিছু পরীক্ষা এমন আছে যার মুখোমুখি সবাইকে হতে হয়। মৃতদেহ দাফনের পর সর্বপ্রথম কবর দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃতদেহকে প্রচণ্ডভাবে চাপ দেয়, যার ফলে মৃত ব্যক্তির পাঁজরের হাড়গুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায়, এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় যাকেই কবরে দাফন করা হবে সবাইকে এর মুখোমুখি হতে হবে এবং কেউই এর থেকে নিরাপদ নয়। হযরত আয়েশা থেকে বর্ণিত, একবার যখন একটি শিশুর জানাজা তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি কেঁদে উঠলেন। তাকে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেন যে মারা গিয়েছে সে এখনও একটি শিশু, তার জন্য আমার খুব দুঃখ হচ্ছে যে সে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপরও সংকুচিত হয়ে চাপ দিবে। এখন প্রশ্ন হচ্ছে নিষ্পাপ হওয়ার পরেও কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে, কারণ আমরা জানি যে নেককার হলেও কবরে প্রশ্ন করা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষকে, তাহলে শিশুদেরকে কি করা হবে কিনা। এই প্রসঙ্গে ইমাম ইবনে কাইয়ুম বলেন শিশুদেরকে যে কবরে প্রশ্ন করা হবে তার দলিল হচ্ছে শিশুদেরকেও জানাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য এই দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আযাব ও প্রশ্ন থেকে রক্ষা করুন। আর এজন্যই অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে কবরে ছোট বাচ্চাদেরকেও প্রশ্ন করা হবে, কারণ আল্লাহ তাআলা কবরে মৃত শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। মানে সোজা কথা, প্রশ্ন করা হবে এবং প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আল্লাহ তাদেরকে দিবেন। মাথায় রাখতে হবে এই শিশুর পূর্ণাঙ্গ সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তাআলা করেছেন, কাজেই আমাদের থেকেও এই শিশুর ব্যাপারে আল্লাহ পাকই সবচেয়ে বেশি জানেন। তো প্রিয় দর্শক, এবার জেনে নেই সেই সব শিশুর কথা যারা কাফেরদের ঘরে বা মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায়। তাদের ফয়সালা কি হবে সেই সম্পর্কে আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, তোমরা জেনে রেখো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদেরকে সৃষ্টি করলেন এবং যখন তারা জন্মগ্রহণ করেছিল মায়ের পেট থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ভালো করে জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি হবে। আবার আল্লাহ পাক এটাও জানতেন কোন শিশু বড় হওয়ার আগেই ইন্তেকাল করবে।
একইভাবে হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগানে হাঁটছেন, আর তার চারপাশে অনেক শিশুরা খেলছিল। সেই লোকটির উচ্চতা এতই লম্বা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন, দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তি ও তার চারপাশের শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার আশপাশে যে শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে সেই সব শিশুরা যারা প্রকৃতিগতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ইসলামের উপরই মারা গেছে। তার মানে ওই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে অবশ্যই তারা ইসলামের উপরেই মারা গেছে, কারণ পৃথিবীর কোনো শিশুই ইসলাম ব্যতীত অন্য কোনো মাযহাবের উপরে তারা জন্মগ্রহণ করে না। কারণ পৃথিবীর কোনো শিশু এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা অন্তরে না রেখে দুনিয়াতে আসে না। মানে প্রত্যেক শিশুই যখন পৃথিবীতে আসে তখন তার হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্ট প্রাকৃতিকভাবেই গেঁথে দেওয়া হয়, কিন্তু পৃথিবীতে আসার পরে তার পিতা মাতার প্ররোচনায়, আশপাশের মানুষের প্ররোচনায় সে হয়তোবা মুশরিক হয়, অথবা নাস্তিক হয়, অথবা ধর্মহীন হয়ে যায়, বা যা হওয়ার হয়ে যায়। কিন্তু জন্মের সময় এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্টের উপরেই প্রত্যেকটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। সুতরাং বালেগ হওয়ার আগে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে তাওহীদের উপরেই মারা যায়। আল্লাহর রাসূলের হাদিস থেকে স্পষ্ট এটা বোঝা গেছে। সুতরাং কাফিরের ঘরে, নাস্তিক, আস্তিক অথবা ধর্মহীন যে কোনো ব্যক্তির ঘরে যদি কোনো শিশু ইন্তেকাল করে, নাবালেগ শিশু ইন্তেকাল করে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে। এবার জানা যাক যে ঠিক কোন বয়স থেকে একটা শিশু গুনাহগার হওয়া শুরু হবে, মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে, তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে। এই সম্পর্কে রাওয়ায়াতে বলা হয়েছে যে একটি শিশু যখন বালেগ হয়, জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয় এবং ভালো মন্দ চিনতে শুরু করে, তখন সেই বয়সে যদি কোনো শিশু কুফরি করে তখন থেকে তার কুফরিকে কুফর হিসাবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফির বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন হলো, কাফির মুশরিকদের শিশুরা তারা যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি যে তারা বেহেশতে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে তারা বেহেশতের কোন স্থানে রাখা হবে? প্রিয় দর্শক, আমি শুরুতেই বলেছি ওই শিশুরা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় থাকবে অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে, যদি তার পিতামাতা অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে।